শুনেছি গুরু যদি হয় বেশ্যারই নন্দন, আমার গুরু যদি বেশ্যারও ছেলে হয় কিন্তু আমার কাছে সে পতিত তো পাবো, আমার কাছে সে সম্মানিত ব্যক্তি। আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তাই তোমার কোন বংশতে জন্ম জানতে ইচ্ছা হয়। শিষ্যরে, আপনার কেন এত চাওয়া পাওয়া? আপনার বংশকে, আপনি কই থেকে আসছেন, আপনি গুরু কিভাবে, এতগুলা প্রশ্ন করার মানেটা কি? আমি যদি বেশ্যানন্দন হই, ভক্তের জন্য যদি পতিত পাবন হয়, তাহলে এতগুলা জানা শোনার কারণটা কি? আমি কোন বংশের, আমার বংশ কি, এগুলো তো জানার কোনো প্রয়োজন নাই। একটা ধ্যানে থাকতে হবে, একটা নিরিখে থাকতে হবে। তাই কারণ গানে বলছে কি, ও নিরিখ বাম ধরে দুই নয়নের, নিরিখ বাম ধরে দুই নয়নে, ভুইল না মন সংসারে, ওরে ভুইল না মন তাহারে। বাবা, আজকে আমার যিনি গুরু, উনি একটি কথা বলে গেছে প্রথম মঞ্চে, ফেরদৌস সরকার কুমিল্লা থেকে আসছে, অনেক টাকা লাগে। আমি তো আপনাদের এলাকার সন্তান, টাকা পয়সা লাগে না, চাইলেই নাকি পাওয়া যায়, মানে টাকা পয়সা নাকি লাগে না। ওনার নাম্বার আমার কাছে আছে, আপনাদের কাছে দিয়ে যাবো। যার যার বাড়িতে গান হয় খালি ফোন দিয়ে কইবেন আর যাইব গা। যদি টাকা খুঁজছে আপনাদের কাছ থেকে, ওই সময় আমারে কইবেন, ওই সময় আপনারা আমারে ধরবেন। হ্যাঁ, ফোনটা দিলে টের পাইবেন যে ওনার উচ্চতাটা কতটুকু। যাক, মেন গুম হরার কইলাম না। আজকে তো পালা দিছিল, আমি শুধু কথা বলবো, আর আমার প্রতিপক্ষ শিল্পী এবং শিষ্য সে খালি আমার কাছে সারা রাত্র জানতে চাইবো, আর আমি স্টেজে শুধু বলতেই থাকবো। আমার শিষ্য আজকে অনেক চালাক। আমি একটি কথা বলছিলাম, কথাটা হলো যে ভাই, আমি আপনাদের এলাকার সন্তান, আমারও তো যেই কোনো মুহূর্তে আপনারা পাইবেন, কিন্তু ফেরদৌস সরকার আনলে অনেক টাকা লাগে, তারে যেই কোনো মুহূর্তে চাইলেই পাইবেন না। তার কাছ থেকে আপনারা একটু গানটা বেশি শুনবেন। তা আমার ভাই বলতেছে আমি ওনার নাম্বারটা আপনাদের কাছে দিয়ে যাব, যারাই গান করাবেন বাইরে ফোন দেবেন, ভাই এই যায় খালি গান গাইবো না। বিষয়টা এমন না ভাই, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হলো, এইটা হলো আমার এলাকা, এটা আমার জন্মভূমি, এটা আমার মাতৃভূমি। যেই কারণে তাদের জন্য একটা ছাড় আছে, আমার চাওয়া মাত্রই তারা পাবে। কিন্তু দূরে তারা অবশ্যই, আপনারা যেমন আমার এলাকার মানুষ ছোট, আমার এলাকার মানুষ টাকা দিয়ে আনছে, বায়না করে আনছে, আপনি দূরে দেখে বায়না নিয়ে আসছেন, আপনার বাড়িতে কিন্তু আপনি মাংনা গান করেন। এটা কিন্তু সত্য, কারণ এলাকায় গান করলে আপনার টাকা চাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ তারা আপনাকে ভালোবাসে। তো দূরে আসছেন, আপনি বায়না নিয়ে আসছেন, আমিও যখন আপনার এলাকায় যাবো তখন বায়নাই নিয়ে যাবো। নিরাকার শ্রদ্ধা হারাম বর্জক নিতে হয়, কোন বর্জকে করব শ্রদ্ধা করে দাও নির্ণয়। আরে নিরাকারে শ্রদ্ধা হারাম গুরু বর্জক নিতে হয়, আমি কোন বর্জকে করব শ্রদ্ধা করে দাও নির্ণয়। আরে যদি বললো শ্রদ্ধা করো মানুষ গুরুর পায়ে, আরে মানুষ কি মানুষের পায়ে শ্রদ্ধা করা যায়? গুরু যদি বলো করক শ্রদ্ধা মানুষ গুরুর পায়ে, আরে মানুষ কি মানুষের পায়ে শ্রদ্ধা করা যায়? আরে কে কবে করছিল শ্রদ্ধা, কে কবে করছিল শ্রদ্ধা দয়াল নবীর পায়ে? গুরু যদি তোমার ভাই আভিও তোর হেদের কথা তুই না কও আমায়, গুরু যদি তোমার ভাই
আধি অন্তর্ভেদের কথা তুই না কও আমায়। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানব কুলের মান রাখলি না। ও কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। আজকের কর্তাপক্ষকে অনেক ধন্যবাদ আমাদের উভয় শিল্পীর মাঝে এত সুন্দর দুটি পালা বন্টন করে দেওয়ার জন্য। পালা দুটো হলো গুরু এবং শিষ্য। যিনি আজকে গুরুর ভূমিকায় গান করবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সুমন দেওয়ান আমার ভাই, উনি গুরুর ভূমিকায় গান করবেন। এবং বাংলাদেশের মধ্যে যদি কোনো ক্ষুদ্র শিল্পী থেকে থাকে, আমি অধম ফেরদৌস সরকার, আমি শিষ্যের ভূমিকায় গান করব। আসলে বাবা, আপনারা যদি সুন্দর একটা পরিবেশ আমাদেরকে না দেন, আমরা শত চেষ্টা করলেও গান গিয়ে আপনাদের মন জয় করতে পারবো না। কারণ আমরা যারা শিল্পী, আমাদের মূল শক্তি হচ্ছে যারা শ্রোতা। যতক্ষণ পর্যন্ত আপনারা না সুন্দর পরিবেশ দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা গান গিয়ে স্বাদ পাবো না, আপনাদেরকেও আত্মার খোরাক দিতে পারবো। ভাই, এটার গেইনটা একটু বাড়াই দেন। হ্যাঁ, তো যাক বাবা, আজকে আমার যিনি গুরু, উনি একটি কথা বলে গেছে প্রথম মঞ্চে, কয় ফেরদৌস সরকার কুমিল্লা থেকে আসছে, অনেক টাকা লাগে। আমি তো আপনাদের এলাকার সন্তান, টাকা পয়সা লাগে না, চাইলেই নাকি পাওয়া যায়। মানে টাকা পয়সা নাকি লাগে না। ওনার নাম্বার আমার কাছে আছে, আপনাদের কাছে দিয়ে যাবো। যার যার বাড়িতে গান হয় খালি ফোন দিয়ে কইবেন আর যাইব গা। যদি টাকা খুঁজছে আপনাদের কাছ থেকে, ওই সময় আমারে কইবেন, ওই সময় আপনারা আমারে ধরবেন। হ্যাঁ, ফোনটা দিলে টের পাইবেন যে ওনার উচ্চতাটা কতটুকু। রাখ, মেন গুম হরার কইলাম না, পালাটা দিছে গুরু শিষ্য শত হইল আমার গুরু। আসলে উনি টাকা দিয়ে কি করবে? হ্যাঁ, গুরু মানুষ, ওনার টাকা পয়সার লোভ থাকলে হইব? টাকা পয়সা দিবেন আমারে, আমি শিষ্য। কারণ গুরুর বাড়িতে বড় বড় গরু নিতে হইব, বছর বছর রুজ করবো, মহিষ নিতে হইব, ছাগল নিতে হইব, টাকা দরকার আমার। ঠিক আছে, বকশিস টকশিস আমারে বাড়াই দিবেন, ওনারে দেওয়ার দরকার নেই। উনি গুরু মানুষ, উনি টাকার লোভ লালসা ওনার ভিতরে নাই। তবে যাক, তো আমার যিনি আজকে আমার গুরু, ওনাকে আমরা আজকে ভাবতে হবে আজকে লিটন শাহ আর সুমন দেওয়ান এক, কারণ তার ভূমিকাটা গুরু। এবং আপনারা যারা শিষ্য আছেন, লিটন শাহর ভক্ত, আমি হচ্ছি আপনাদের ভক্ত। তো আমার গুরুর কাছে আজকে অনেক কিছু আমার জানার বোঝার বিষয় থাকবে। আসলে বাবা দেখবেন, আমরা যখন স্কুলে যাই, স্কুলে কিসের জন্য যাই? শিক্ষা গ্রহণ করার জন্য যাই না? স্কুলে যাই শিক্ষা গ্রহণ করার জন্য। আর সেই স্কুলে শিক্ষক হলো গুরু, ছাত্র হলো শিষ্য। শিক্ষক যা শিখায় ছাত্র তাই শিখে। তদ্রূপ আজকে আমার গুরু আমাকে যা শিখে, আমার তাই শিখতে বাধ্য আমি। আমার গুরু যদি কয় ফেরদৌস সরকার তুমি আগুনে গিয়ে জাপ দাও, আমার জাপ দিতে। যদি কয় ফেরদৌস সরকার এই শীতের রাত্রে গিয়ে পানির মধ্যে জাপ দাও, দিতে হইব। কেননা গুরু বাক্য ফরজ, ফরজে আইন। গুরু বাক্য খুব কঠিন জিনিস। তো আমি ভাই, উপরে ভোকালটা একটু মনিটরে বাড়াই দেন। হ্যাঁ, বাইরে কেমন আছে জানি না, মনিটরে একটু বাড়াই দেন, আর লাউড হবে একটু। হ্যাঁ, আমার গুরুর কাছে আমার একটি গান থাকবে। সর্বপ্রথম আমি আশা করি আজকে যে গুরু পাইছি উনি খুব শক্তপোক্ত গুরু, কেননা তার ওস্তাদ বাউল কবি আক্কাস দেওয়ান সাহেব। ওনার উস্তাদও সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী একজন মানুষ। তো সেই ঘর থেকে এসেছেন সুমন দেওয়ান। তো ওনার কাছেও কিছু মাল মশলা আমরা পাওয়ার আশা করি।
বাবা রে, জায়গা মতো খোঁচা দিলে মধু বের হয়, আর জায়গায় সারাদিন খোঁচাইলে কাম হইব না। আমি চেষ্টা করব জায়গা মতো খোঁচা দিয়ে মধু বাইর করার, আর আপনারা সব ভক্ষণ করবেন। তো সর্বপ্রথম গুরুর চরণে একটি গান গাই। ভাই ভোকালটা নাকা নাকা লাগতেছে, হ্যাঁ, আর একটু ভাসায় দেন। হ্যাঁ, ও গুরু ধরি তোমার পায়, ওরে আধি অন্ত ভেদের কথা খুইলা কও আমার, তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পাই, আধি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়, ও গুরু ধরি তোমার পাই, আধি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়। ও গুরুজি শুনেছি গুরু যদি হইবে সারি নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আমি শুনেছি গুরু যদি হইবে সারি নন্দন, আরে তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আরে হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। আরে হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, আরে নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তাই তোমার কোন বংশতে জন্ম, তোমার কোন বংশতে জন্ম জানতে ইচ্ছা হয়, গুরু ধরি তোমার পাই, আধি অন্ত ভেদের কথা কইলা কও আমায়, ও গুরু ধরি তোমার পাই, আধি অন্ত ভেদের কথা কইলা কও আমায়। ও গুরুজি নিরাকার শ্রদ্ধা হারাম বর্জক নিতে হয়, কোন বর্জকে করব শ্রদ্ধা করে দাও নির্ণয়। আরে নিরাকারে শ্রদ্ধা হারাম গুরু বর্জক নিতে হয়, আমি কোন বর্জকে করব শ্রদ্ধা করে দাও নির্ণয়। আরে যদি বললো শ্রদ্ধা করো মানুষ গুরুর পায়ে, আরে মানুষ কি মানুষের পায়ে শ্রদ্ধা করা যায়, গুরু যদি বলো করক শ্রদ্ধা মানুষ গুরুর পায়ে, আরে মানুষ কি মানুষের পায়ে শ্রদ্ধা করা যায়। আরে কে কবে করছিল শ্রদ্ধা, কে কবে করছিল শ্রদ্ধা দয়াল নবীর পাই, গুরু ধরি তোমার পাই, আধি অন্তর ভেদের কথা কইলা কও আমায়, গুরু ধরি তোমার পাই, আধি অন্তর ভেদের কথা কইলা কও আমায়। আরে তুমি না বুঝাইলে কথা, ও গুরুজি যদি বলো পীর হয়ে আল্লাহ শ্রদ্ধা করো তারে, কোরআন পড়িয়া দেখলাম ইখলাসের ভিতরে। যদি বলো করো শ্রদ্ধা, ভাই কি হলো, আরে যদি বলো করো শ্রদ্ধা,
যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, আমি কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে, নিরাকারলা শারিক আল্লাহ জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। নিরাকারলা শারিক আল্লাহ জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। তাই সুবাহান সরকারে পড়লো, সুবাহান সরকারে পড়লো, পলক ধারাই গুরু ধরি তোমার পায়। আধি অন্ত ভেদের কথা তুইলা কও আমায়, গুরু ধরি তোমার পায়। আধি অন্ত ভেদের কথা তুইলা কও আমায়, গুরু ধরি তোমার পায়। আধি অন্ত ভেদের কথা তুইলা কও আমায়। ওরে তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়। আধি অন্ত ভেদের কথা কইলা কও আমায়, গুরু ধরি তোমার পায়। ওরে আধি অন্ত ভেদের কথা কইলা কও আমায়। এইবার প্রতিপক্ষ শিল্পী আমার শিষ্য, শিষ্য এখনো বলা যায় না, কেন বলা যায় না? সে এখনো বায়াত হয় নাই আমার কাছে। আচ্ছা, বায়াত হইছো? পুরো মতো ধরছে। সর্বপ্রথম একজন শিষ্য তার গুরুর কাছে বায়াত হইতে হয়। আপনি বায়াত হইছেন নাকি হন না, এটা দ্বারাই আপনি বলবেন। আজকে খবর আছে, বায়াত হইলে কিভাবে আপনি আমার কাছে বায়াত হইছেন, আর না হইলে কেন আপনি বায়াত হন নাই। এই সর্বপ্রথম আপনার কাছে আমি এই কথাটা রাখলাম। অতি চমৎকার করে আজকের কর্তাপক্ষ থেকে আমাদেরকে একটা পালা বন্টন করে দিলেন। পালাটার নাম হইল গুরু এবং শিষ্য। আসলে গুরুর বাগটা আমাকে দিছে, আসলে গুরুর যেই চলাফেরা, গুরুর যেই বাণী, গুরুর যেই আদেশ, এটা আমার মধ্যে কোনো কিছুই নাই। তারপরেও আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি কিছু আলাপ করার জন্য, কিছু কথা বলার জন্য। অতি চমৎকার করে আমার কাছে আমার প্রতিপক্ষ শিল্পী একটি গান রাখলেন, গানের মধ্যে কিছু কথা রাখলেন, অতি চমৎকার এবং মূল্যবান কথা। আমি চেষ্টা করব কথাগুলার জবাব করার জন্য আগে একটি গান আমি রাখি আমার পালা থেকে। ধন্যবাদ সকলকে। হারমোনিয়ামের সাউন্ডটা একটু লাগবে মনিটরে, আমি পাচ্ছি না। শত সাধনার বলে আসি এই মানব কুলে, ছোট শত সাধনার বলে আসি এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলে না না না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন লিটন সার সঙ্গ নিলে না। শত সাধনার বলে আজকে তো পালা দিছিল, আমি শুধু কথা বলবো, আর আমার প্রতিপক্ষ শিল্পী এবং শিষ্য সে খালি আমার কাছে সারা রাত্র জানতে চাইবো, আর আমি স্টেজে শুধু বলতেই থাকবো। আমার শিষ্য আজকে অনেক চালাক। আমি একটি কথা বলছিলাম, কথাটা হলো যে ভাই আমি আপনাদের এলাকার সন্তান,
আমারও তো যেই কোনো মুহূর্তে আপনারা পাইবেন, কিন্তু ফেরদৌস সরকার আনলে অনেক টাকা লাগে, তারে যেই কোনো মুহূর্তে চাইলেই পাইবেন না। তার কাছ থেকে আপনারা একটু গানটা বেশি শুনবেন। তা আমার ভাই বলতেছে আমি ওনার নাম্বারটা আপনাদের কাছে দিয়ে যাব, যারাই গান করাবেন বাইরে ফোন দেবেন, ভাই এই যাই খালি গান গাইবো গান গাইবো। না, বিষয়টা এমন না, না ভাই, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হলো এইটা হলো আমার এলাকা, এটা আমার জন্মভূমি, এটা আমার মাতৃভূমি। যেই কারণে তাদের জন্য একটা সার আছে, আমার চাওয়া মাত্রই তারা পাবে। কিন্তু দূরে তারা অবশ্যই, আপনারা যেমন আমার এলাকার মানুষ ছোট, আমার এলাকার মানুষ টাকা দিয়ে আনছে, বায়না করে আনছে, আপনি দূরে দেখে বায়না নিয়ে আসছেন, আপনার বাড়িতে কিন্তু আপনি মাংনা গান করেন। এটা কিন্তু সত্য, কারণ এলাকায় গান করলে আপনার টাকা চাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ তারা আপনাকে ভালোবাসে। তো দূরে আসছেন, আপনি বায়না নিয়ে আসছেন, আমিও যখন আপনার এলাকায় যাবো তখন বায়নাই নিয়ে যাবো। আমার যেটা পাওনা ওইটা আমি অবশ্যই নিব, কিন্তু এমন না যে নাম্বার দিলে আমি চলে যাব, বিষয়টা এমন না। ধন্যবাদ, এইদিকে যাব না। সত্য সাধনার বলে আসেই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না। অনেক সাধনার পরে এই একটা মানব জন্ম পাওয়া যায়, এটা কিন্তু সহজ না, অনেক কঠিন বিষয়। তা আমরা এই মানব জন্ম পাইয়া চিনার কথা যাকে তাকে না চিনি, এই মায়াময় রঙ্গমঞ্চে পড়ে প্রভুকে, মালিককে, আল্লাহকে আমরা ভুলে যাই। কবি কি বলছে গানে, যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো, চোখ বুঝি খেয়েছো, চোখে দেখো না, আরে ও ভোলানো। যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো, চোখ বুঝি খেয়েছো, চোখে দেখো না, ওরে সে তো সরল প্রেম সাধনে পাঠায় তোরে ত্রিভুবনে। সে তো সরল প্রেম সাধনে পাঠায় তোরে ত্রিভুবনে, কেন রে মন কামরিনে হইয়াছ দেনা ভোলানো, কেন রে মন কামরিনে হইয়াছ দেনা না না। আমানত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায়, মনে ভাবলি না, আরে ও ভোলাম। আমানত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায়, মনে ভাবলি না, ও দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরি। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরি। কাম সাগরে ডুবলে তরি, টানলে জাগে না মাসুদ ভাই, কাম সাগরে ডুবলে তরি, টানলে জাগে না না না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 মিলে, তুই দেখি মানব কুলে মান রাখলি না, আরে ও ভোলাম।
পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানব কুলের মান রাখলি না ও কিছু মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল মানব কুলে জন্ম হইল কেন তোর মরণ হইল না ভোলা মন মানব কুলে জন্ম হইল মরণ হইল না কেন রে মন নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে মনে চাই যারে তারে করো ভজনা আরে ও ভোলা মন নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে মনে চাই যারে তারে করো ভজনা হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দর্শন আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দর্শন মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না 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 ধৈর্য ধরেন নীরব থাকেন পায় ধরে জানাই যেইভাবেতে পালা দিছে স্টেজেতে ভাই গুরু আর শিষ্যের বাবা লাইগা গেছে পাল্লা আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ আমার কাছে প্রশ্ন করে জানতে চায় আমি বলতে চাই নবীর বংশে নাকি বায়াত হইতে হয় আপনাদের জানাই আপনি কোন বংশের ওরে গুরু আপনি কোন বংশের আমি জানতে চাই ধৈর্য ধরো নীরব থাকো ওরে শিষ্য তাই এখন আইসা বললাম কোথায় শিষ্যের মধ্যে এবং তুমির মধ্যে কেন সে আমার শিষ্য আর যখন সে আমার ভক্ত হবে তখন আসবো তুয়ের মধ্যে যখন প্রেমটা আরো গভীর হবে সত্যি কথা নবীর বংশে বায়াত হইতে হয় এটা সত্য নবীর বংশে বায়াত না হলে আপনার বায়াত গ্রহণ যে করলেন এটা হবে না আপনি কোন বংশের আমি নবীর বংশের এটা হলো আহলে বায়াত নবীতে যখন চলে গেল আসলো বেলায়েতি যুগ ওলি আল্লাহর যুগ এই বেলায়েতি যুগে কারে দান করলেন হযরত আলী যিনি ওনাকে আমার নবীজি দান করলেন কি যেটাকে বলে মারিফতের চেরাগ যিনি হযরত আলী করিমুল হক মাওলা আলী তো কিভাবে আপনার মুর্শিদ যিনি উনি নিয়ে যাবে কার কাছে উনি নিয়ে যাবে ওনার পীরের কাছে এইভাবে যাইতে 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 যে বংশটা যাইয়া এক পর্যায়ে যায় হবে কোথায় আমার মাওলা আলীর কাছে আর মাওলা আলীর কাছে বায়াত হলে হবে নবীর কাছে আর নবীর কাছে বায়াত হলে সেই
আল্লাহর কাছে। তাই তো লালন সাহেব একটা গানে বলছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে লালন কয় না এমন কথাই আল্লাহ কোরআনে কয়, ও ফকির লালন কয় না এমন কথাই আল্লাহ কোরআনে কয়, পারে কে যাবি ও নবীর নৌকাতে, পারে কে যাবি ও নবীর নৌকাতে। আমার বংশটাও নবীর বংশ। এই তো তাহার কথা ছিল, কইরা দিলাম শেষ। আরেকটা প্রশ্ন করলো, বলিব বিশেষ। কি মানুষ কি সেজদা করা যায়? মানুষকে কি সেজদা করা যায়? হ্যাঁ, মানুষকে সেজদা করা যায়। কিভাবে? সূরা ইউসুফের 100 নং আয়াতে আছে, ইউসুফ নবীকে তার বাবা মা এবং ভাইয়েরা সেজদা করেছিল। আরেকটি বিষয় জানতে চাইলেন যে নবীকে কে সেজদা করেছিলেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু ওইবেনই, কেন জানেননি? কারণ হলো আমি তো গুরু, শুধু আমার কথার ভাগ, শুধু কথা বলতে হবে। বিরক্ত হইলেও মাফ করবেন, কেননা আমার ভাই যেই জায়গার থেকে শুরু করছে চিন্তা ভাবনা করতেছে আজকে সুমন্দনের এলাকায় আইছি, আজকে এমন গান গামু যাতে সুমন্দন আর এর উত্তর না দিতে পারে। তো ভাই এই সাজ্জা সূর্য আইছে, সমস্যা নাই, যা করতে পারে, যা জিগাইতে পারে, সুযোগ আছে আলহামদুলিল্লাহ। জাবের নামে একজন ব্যক্তি নবীজিকে দাওয়াত দিয়েছিল। তখন তার একটি ছাগল জবাই করে নবীকে খাওয়ার জন্য তৈরি করলেন। করার পরে জাবেরের 2 ছেলে এই ঘটনাটা দেখলেন। দেখা এক ভাইকে আরেক ভাই এইভাবে বাই দেয়া, যেভাবে ছাগলকে জবাই করছে এইভাবে বাই দেয়া আরেক ভাইকে জবাই করছে। করার পরে বড় ভাই দেখে অজ্ঞান হইয়া সাথে সাথে স্টক করে মারা গেছে, দুজনই মারা গেছে। নবীজি আসছে, আসার পরে যখন শুনছে জাবেরের 2টা সন্তানই মারা গেছে, তখন নবীজি তাদেরকে আবার পুনরায় জিন্দা করলেন। জিন্দার করার পরে তারা 3 জনই নবীজিকে সেজদা করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবীজিকে সর্বপ্রথম তারা সেজদা দিয়েছিল। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি না। ধৈর্য ধরে নীরব থাকেন, শোনেন ঘটনা। একটা কথা বলছেন, গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের জন্য সেই পতিত পাবন, তাহলে শিষ্যরে আপনার কেন এত চাওয়া পাওয়া? আপনার বংশকে, আপনি কই থেকে আসছেন, আপনি গুরু কিভাবে? এতগুলা প্রশ্ন করার মানেটা কি? হ্যাঁ, এই সাহস পাইছে আমি যদি বেশ্যানন্দন হই, ভক্তের জন্য যদি পতিত পাবন হয়, তাহলে এতগুলা জানাশোনার কারণটা কি? আজকে ঘুরে এসেছে। আমি কোন বংশের, আমার বংশ কি, এগুলো তো জানার কোনো প্রয়োজন নাই। একটা ধ্যানে থাকতে হবে, একটা নিরিখে থাকতে হবে। তাই কারণ গানে বলছে কি, ও নিরিখ বাম ধরে 2 নয়নের, নিরিখ বাম ধরে 2
প্রেমের গাছে একটা ফল ও রসে করে টলম কত ভ্রমর প্রেমের গাছে একটা ফল রসে করে টলম কত ভ্রমর সেই ফল গুরু খাইয়া শিষ্যের দিলে গুরু খাইয়া শিষ্যের দিলে ও মোর হয়েছে সংসারে ভুইল না মন তাহারে ওরে ভুইল না মন তাহারে বংশ কোন বংশের এটা আর খোঁজার দরকার নাই, শুধু নিরিখটা বাইন্দা রাখো, দেখবা যে সব শুরু হয়ে গেছে। গুরুকে তার বংশ কি এটা যখন নিরিখটা বানবা তখনই বোঝা যাইব। এই তো তাহার কথা ছিল ইহার বেশি না, ধৈর্য ধরে নীরব থাকেন শোনেন ঘটনা, আর বেশি কথাই আমি বলবো না রে ভাই, আরেকটা গান করে আমি বসে যাব। তাই এই গানটা থাকবে যার মাধ্যমে আসছি আমার লিটন শাহ বাবা। আমি বলতে চাই লিটন শাহ বাবার নামের উপর একটা গান রাখতে হবে, আদেশ করলো তাই রাখেন। আমার গুরু অতি চমৎকারভাবে বুঝিয়েছেন, এর জন্য আমি আমার গুরুর চরণে একটা ভক্তি দিব। যাক, আরেকটি কথা আমার গুরু বলেছেন যে আসলে গুরু যদি পতিত পাবন হয়, পতিত পাবন হয়, তাহলে গুরু কোন বংশ থেকে আসছে, গুরু কি আসলে বিষয়টা, এটা তো পালার মঞ্চ, তো কিছু একটা জিজ্ঞেস করতে হয়। আসলে যারা প্রকৃত গুরু ভক্ত লোক, তাদের গুরু নাম ছাড়া তো আর কোনো কিছু থাকার আসলে কথা না। গুরু নামটাই সম্বল। লিটন শাহ বাবার ভক্ত যারা, লিটন শাহ বাবার নামটাই সম্বল তাদের কাছে। লিটন শাহ বাবাই বড় সম্বল, এটাই চিরসত্য কথা। কিন্তু পালার ক্ষেত্রে তো অনেক কথা চলে আসে, কারণ এটা তো বাউল গান, পালা গান, এটা পালা গান দিয়েছে। আমি যদি কিছু না বলি, ওই গান কমিটি যারা আছে, পাবলিক যারা আছে, ওই পালা দিছে, গুরু শিষ্য বলা কোনো কথাই হয় না। আসলে গুরু শিষ্য পালাটা দেওয়া এই কারণ, আমি কিছু আমার গুরুকে জিজ্ঞাসা করব, যেই কথাগুলা শুই না অনেকে তরিকার পথে চলে আসে। বাবা, এই যে এখানে গান শুনতে আসে, বেশিরভাগ মানুষ মাদার বিশ্বাস করে না। চির সত্য কথা আমি বলতেছি। অনেকে আসে মাজারে মেলা দেখতে, অনেকে আসে শিল্পীর একটু দেখাই,
আজকে তো মাশাআল্লাহ দিলে আমরা দুইজন পুরুষ, দেখার মতো কিছু একটা নাই আমরা মাঝ। তবে গানের মতো গান আজকেই হবে। ঠিক আছে, আজকে আকর্ষণটা কম, এটা বুঝতেছি, কারণ দুইটাই পোলা পড়ে গেছে। বাস্কি টাস্কি আজকে নাই। দুইজনই পুরুষ, কেউ আসে শিল্পী দেখতে, কেউ আসে একটু নাচানাচি করার জন্য, আবার কেউ আসে গান শোনার জন্য। বাবা, আমরা যারা এই যে আমাদের খিদা লাগলে আমরা ভাত খাই, বিভিন্ন খাবার খাই পেট ভরার জন্য, যারা কিনা আশেকের ক্ষুধা নিবারণ হয় একমাত্র গানের মাধ্যমে। একজন প্রকৃত আশেকের আত্মার খোরাকি হইল বাউল গান, বিচার গান। তবে যাক, আমি আমার গুরুর চরণে একটি গান আমি রাখি সর্বপ্রথম, তারপর আমার গুরু, আমি ব্যাগে দেয় পড়ে আছি গুরু, না আমি চাইলেও কইতে হইব, না চাইলেও আমার কইতে হইব, আপনার কাছে কথা রাখতে হবে, না রাখলে তো আর হবে না, কারণ পালা যেহেতু দিয়েছে ডাকতে হবেই। কি লিটন সারনা আমি আমায় করলো পাগল, শুকুর আলী সার নামে আমায় করলো পাগল। সুমধুর নামখানি শোনাও, সুমধুর নামখানি শোনাও, দয়াল আমায় আপন করে নাও, লিটন সাই আমায় আপন করে নাও, তা না হলে দীনবন্ধু তুমি নিজেই আপন হইয়া যাও, গুরু আমায় আঠারো হাজারো আলো ঘুমেতে থাকিলে মগম, আমারে জাগাইও তখন ধরি তোমার পাই, লিটন সাই আমি ধরি তোমার পাই। আঠারো হাজারো আলো ঘুমেতে থাকিলে মগম, আমারে জাগাইও তখন ধরি তোমার পাই, গুরু আমি ধরি তোমার পাই। তোমার প্রেমাগুনে পুরা দেহ, লিটন সার প্রেমাগুনে পুরা দেহ, এই ভক্তের আরো পুইরা লও, তবু আমায় আপন করে নাও, গুরু আমায় আপন করে নাও, তা না হলে ও লিটন শাহ তুমি ভক্তের আপন হইয়া যাও, দয়াল আমায় নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভবমায়ার বন্ধনেতে, চক্ষু গেল কান্দনেতে, আর কিছুদিন তোমার পাশে থাকবার সুযোগ দাও, লিটন সাই আমায় থাকবার সুযোগ দাও। ভবমায়ার বন্ধনেতে জন্ম গেল কান্দনেতে,
আর কিছুদিন তোমার পাশে থাকবার সুযোগ দাও, লিটন শাহ থাকবার সুযোগ দাও, আমি তোমাতে মিশিয়া রব। লিটন শাহ শুকুর শাহ তোমাতে মিশিয়া রব। দয়াময় দয়ার হাত বাড়াও, আমাকে আপন করে নাও। লিটন শাহ আমায় আপন করে নাও, তা না হলে ও শুকুর শাহ তুমি নিজেই আপন হইয়া যাও। গুরু আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতুনে তুমি যে খেলা খেলাও। লিটন শাহ কি খেলা খেলাও। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতুনে তুমি যে খেলা খেলাও। শুকুর সাজে খেলা খেলাও, সাধক হালিম কয় সেই খেলার সাথী। ওরে সাধক হালিম কয় সেই খেলার সাথী। ও লিটন শাহ ভক্তরে বানাও, শুকুর শাহ আমারে বানাও, তবু আমায় আপন করে নাও। দয়াল আপন করে নাও। বাবারে গুরু শিষ্য পালাটা রাত যত গভীর হয় পালাটাও গভীর হয়। তো যেহেতু প্রশ্ন করতেই হবে আমার গুরুর কাছে, আমি ছোট্ট করে একটি কথা আমার গুরুর কাছে আমি রাখবো। আমার গুরুর কাছে একটি জানার বিষয় আমার, এই যে আমার গুরু একটি গান করলো, নিরিখ বান ধরে দুই নয়নে ভুইল না মন তাহার। ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বি বিষম। ভুইল না মন তাহারে। আসলে যারা প্রকৃতপক্ষে গুরুকে ভালোবাসে সে কখনো গুরু নাম ভুলতে পারে না। আসলে বাবা আমার মতো কিছু ভক্ত আছে, কিছু শিষ্য আছে আমার মতো, আমি নিজেরই করি। গুরুর দরবারে যাই, ও লিটন শাহ বাবা তোমার দরবারে আইছি, লিটন শাহ আমার ব্যবসাটা উন্নত করে দাও, আমার বড় লোক বানায় দাও। আছে না এমন? ও লিটন শাহ আমার যে অনেক নাম হয়, আমার যে অনেক খ্যাতি হয়, আমি যে সমাজের মধ্যে খুব বড় একজন মানুষ হিসেবে থাকতে পারি, আমার এমন একজন মানুষ বানায় দাও লিটন শাহ। ও লিটন শাহ আমার এমুকরে ভাল লাগে, এমুকরে পছন্দ, এমন আছে অনেকে, তারে আমার লাগবে লিটন শাহ, আমি যেন তারে পাই। লিটন শাহ কয় যে তোরা সব স্বার্থের জন্য, তোরা যার যার স্বার্থের জন্য সবকিছু চাইলি, আমি লিটন সারে তো আর তোরা কেউ চাইলি। কেউ কি একবার লিটন সারে মন থেকে চাইছেন? যেই কিনা, যেই ভক্ত কিনা লিটন সারে মন থেকে চাইছে বাবা, সেই তো প্রকৃতপক্ষে ভক্ত। মহর্ষি মনমোহন দত্তের একটি গান আছে, আমি চাই না বেহেশে, চাই না দুজক, আমি চাই গো দয়াল তোমার। আমি কে তুমি কে? প্রেম করো সদা ভক্তের অন্তরে। আমি যদি লিটন সারে পাই, আমি যদি আমার গুরুরে পাই, আমি বেহেশত চাই না, আমি দুজকরেও ডরাই না।
বাবা রে, দেখবেন আমাদের সমাজে অনেকে নামাজ পড়ে বেহেশতের লোভে আর দোজখের ভয়ে। ভয় দেখায় আমাদেরকে যে এই নামাজ না পড়লে, আল্লাহ ইবাদত না করলে দোজখে নিয়ে পাঠাইবো, আগুনের লাঠি দিয়া, আগুনের গুর্দা দিয়ে পাঠাইবো, ভয় দেখায়। আর যদি আল্লাহর ইবাদত করো বেহেশতে যাইবা, বেহেশতে গেলে শরাব পাইবা, হুর পাইবা, সবকিছু পাইবা। লোভ দেখো বাবারে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই ইবাদতকে আল্লাহ কবুল করে না। সূক্ষ্ম ইবাদত আল্লাহরে ভালোবাসা, যার যার গুরুকে ভালোবাসা, যার যার প্রিয় মুর্শিদকে ভালোবাসা যে ইবাদতটা করা হয়, এইটাই হচ্ছে খাঁটি ইবাদত। আমি আমার গুরুকে ভালোবাসি, আমার গুরুকে ভালোবাসা যদি আমি দোজখের আগুনে পুড়ি, আমি শান্তি। আরেকটি গান আছে, দোজখ আমার ফুলের বাগান, যদি গো তোমারে পাই, চাই না সেই সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যাই। এমন সুখ আমি চাই না যেই সুখে পইরা, যেই আনন্দে পইরা, এই পৃথিবীর মোহ মায়ায় পইরা আমি আমার গুরুকে ভুলে যাই। আমি এমন সুখ চাই না। এমন সুখ যেন আমার কপালে না আসে যে আমি আমার বান্ধবকে, আমার পরবারের কান্ডারিকে আমি ভুলে যাই। যদি দুঃখ পেলে তোমাকে মিলে, দয়াল আমি দুঃখ সাগরেই বাইব তরি। আমি দুঃখ সাগরে তরি বাইতে রাজি দয়াল, তোমাকে পাওয়ার জন্য, লিটন শাহকে পাওয়ার জন্য, শুক্কুর আলী শাহকে পাওয়ার জন্য। প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকা চলবে না। যতক্ষণ না আমার মতো শিষ্যের মাঝে আমি আছে, গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, পুত্র আমার, যতক্ষণ আমার মধ্যে আমিত্ব আছে, ততক্ষণ বাবা গুরুকে হাসিল করা সম্ভব, কোনোভাবেই সম্ভব না। আমার আমিত্বটাকে শেষ করতে হবে। আমার সবকিছু আমার। আচ্ছা, আপনাদেরকে একটা কথা আমি বলি, একটু কথা বলি বাবা, মাফ করবেন, গান গাবো। কথা হচ্ছে, আমি মারা গেলে আমার স্ত্রী আমাকে এখন অনেক ভালোবাসে। আমার স্ত্রীর সাথে আমি এক বিছানায় থাকি না। আমি যদি মারা যাই, আমার মরা লাশটা যদি বিছানায় নিয়ে শোয়া রাখে, আমার স্ত্রী কি একটা রাত থাকবো আমার লগে? থাকবো কি না? জীবনও থাকবো না। কারণ একটা মরা লাশের সাথে, আমি তার প্রিয়, সে আমাকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু আমার প্রাণ পাখিটা যখন উড়া দিয়ে চলে যাবে, আমার স্ত্রীও আমাকে ভালোবাসার টাইম নাই। আমার মরা লাশটার সাথে সে একটা ঘন্টা থাকতে পারবে না, কারণ আমার লাশটা তার পাশে থাকলেই তার ভিতরে ভয় কাজ করবে। যে স্ত্রী কিনা আমাকে এখন পাশে রাখলে সাহস পায়, আমি মহিলা যাওয়ার পর, আমার প্রাণ পাখিটা চলে যাওয়ার পর, সেই প্রাণ প্রিয় প্রিয়তমা আমার পাশে থাকতে পারবে না, ভয় পাবে। আমার করে কোনো কিছু লাভ নাই। আমিত্বের মধ্যে কোনো কিছু পাওয়া যায় না। তো আমার গুরুর কাছে আমার এটাই জানার বিষয় থাকবে। আমার গুরু গানের মধ্যে বলেছে, প্রেমের গাছে একটা ফল। কয়টা ফল? দুইটাও না, তিনটাও না, 10টাও না, 20টাও না, ফল হয়েছে একটা। প্রেমের গাছে একটা ফল, ফলটা আবার রসে টলমল করে বাবা। হ্যাঁ, ফলটা রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। সেই ফল গুরু খাইয়া আবার নাকি শিষ্যরে দেয়। গুরু খাইয়া শিষ্যরে দিলে সেই শিষ্য অমর হইয়া যায়। ও গুরু, আমিও চাই অমর হওয়ার জন্য। এই মন্ত্রটা শিখে দেন। আর এটা কি ফল? এই ফল কি ধরা যায়? ধরা যায় কিনা এইটাও বলবেন। আর এই ফলের স্বাদ কেমন, ফলটা দেখতে কেমন? সারা জীবন খালি গানে হুই নেই গেলাম, প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। এই ফল গুরু আজ পর্যন্ত দেখলামও না, খাইতেও পারলাম না, স্বাদও বুঝলাম না। আজকা গুরু আপনারা পাইছি, এই ফল আমার দেখাইতে হইব, এই ফলের স্বাদ আমাকে বুঝাইতে হইব। এই ফল কেমন দেখতে,
এই ফলের বিস্তারিত গুরু আমার বুঝাই দিতে হইব। দয়াল আমায় আপন করে নাও, গুরু আমায় আপন করে নাও, তা না হলে অলিটন তুমি নিজেই আপন হইয়া যা। অতি চমৎকার করে আমার শিষ্য আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলছেন স্টেজে যেন একটু চা পাঠানো হয়, তাও আবার রং চা। আমার শিষ্য এই আমার কাছে বায়াত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সাক্ষী আছি। আসলে আমি যেখানে কথা রাখছি, কথাটা হলো গুরু পতিত পাবন হলে এইখানে আর কোনো কথা থাকে না, হ্যাঁ হ্যাঁ, রাতে রাত মিশে গেলে কিছু না। আর কথা থাকে না, এটাই চির সত্য। তা আমার কাছে একটি জানতে চাইলেন, আমি গানের ভিতরে বলছিলাম প্রেমের গাছে একটি ফল, রসে করে টলমল, কত ভ্রমর হয় আকুল। সেই ফল গুরু খাইয়া শিষ্যের দিলে ওমর হয় সেই সংসারে, ভুইল না মন তাহারে। কত সুন্দর। এটা আসলে দুই ভাবে জবাব দেওয়া যায়। প্রেমের গাছে তো একটাই ফল, যেটা আমার লিটন বাবা, এটাকে বলা হয় জ্ঞান ফল। পাক সুবহানাল্লাহ, দমে দমে আল্লাহ। পাক সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। একভাবে বলা যায় এটা হলো জ্ঞান ফল। গুরু এই জ্ঞান অর্জন করে, এটা যখন শিষ্যকে দেওয়া হয়, এই গুরু যখন শিষ্যকে এটা দিবে, তখন গুরু এটাকে পাওয়ার পর সে গুরু খাইয়া শিষ্যরে দেয়। গুরু সাধন করতে করতে, ভজন করতে করতে সে অনেক জ্ঞানী, সে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ আল্লাহ হয়ে যায়। তখন ওইখান থেকে যখন শিষ্যকে দেওয়া হয়, তখন সে ওমর হয়, যেমন লিটন সাহেব ওমর। এটা হলো এক ভাগ। আরেকটা ভাগ হলো, এটার নাম হলো আমিত্ব ফল। আমিত্ব কি? আমার আমার যেই বিষয়গুলা, এইগুলা গুরুকে আপনি যখন দিয়ে দিবেন, এই গুরু এইগুলা আপনার আমিত্ব খাইয়া তখন আপনাকে অমরত্ব দান দেবে, যে আমার বলতে কোনো কিছু নাই। আমার বলতে কোনো কিছু নাই। যেমন গণিসা বাবাই, আমি তো আর দেখি নাই, আমার সৌভাগ্য হয় নাই। ওনার অনেক ভক্তবিন্দু খাবার নিয়ে গেছে, দিছে গণিসা বাবারে। তো অনেক সময় বলছে গণিসা বাবাই, না রে সে খাইব না, কিন্তু বলে নাই আমি খাবো না। আবার অনেক সময় বলছে গণিসা বাবাই, কিরে কিছু দে, সে মনে হয় কিছু খাইব, তাহলে সে আমিত্ব নাই। এ আমিত্ব ফল যখন গুরু খাইয়া শিষ্যরে দেয়, তখন অমরত্ব পায়। অমরত্ব পায়, সত্যি। আমি দুইভাবে জবাব দিলাম, আপনার যেটা সঠিক মনে হয় ওইটা আপনি নিবেন, আরেকটা বর্জন করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এই হলো কথা শেষ। আমাদের সম্মানিত সভাপতি বলছেন যে জবাব করে আর পালা চলবে না, আমাদেরকে কিছু গান শোনাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব। আমার কাছে একটা গানের অনুরোধ করছে, এই গানটাকে আমি করতে পারি যদি